গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 2 মার্চ রবিবার, আর এখন বাজে সকাল 11:30। সোমবার আমি এখন রেডি হয়ে যাচ্ছি মাছ দাদার কাছে মাছ আনতে। এই গোটা ফেব্রুয়ারি কি জানুয়ারি থেকেই আমাদের মাছ নেওয়া হয়নি। আমরা শুধুই ঘুরে ঘুরে বেড়াচ্ছি, বন্ধুর বাড়ি, এমনি বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়া, এই সব কিছু মিলিয়ে আমরা বাড়িতে উইকেন্ডগুলো একটাও থাকছি না, যার কারণে আমাদের মাছ নেওয়া হচ্ছেই না। তো কালকে বাড়ি ফিরেছি আর দাদাকে ফোন করে মাছের অর্ডার দিয়ে দিয়েছিলাম। সকাল থেকে দাদার দুবার ফোন করা হয়ে গেছে, কখন আসছো, আমার সমস্ত মাছ বিক্রি হয়ে গেছে, তোমাদের জন্যই বসে আছি। তো ওই জন্য এখন তড়িঘড়ি সোমবার আমি যাচ্ছি। উঠতে অনেকটা লেট হয়েছে, 10:30টায় আমি ঘুম থেকে উঠেছি। তারপর অনেক কিছু কাজ ছিল, বিছানা ক্লিন করা, গাছগুলোয় জল দেওয়া, তারপর ব্যালকানিটা পুরো ধুয়ে দেওয়া, জামা কাপড় কিছু ভিজিয়ে দিয়েছিলাম কাল এসে, সেগুলো কাচা, নিজে ফ্রেশ হওয়া, সমস্ত কিছু করে আমরা এখনও চাও খাইনি জানো, জল বিস্কিট খেয়ে এখন যাচ্ছি দাদার কাছে মাছ আনতে। আর এই যে সৌম্য গাড়ি নিয়ে রেডি। তো চলো মাছ নিয়ে আসি, তারপর কি করছি না করছি, আজকে রবিবারের কি প্ল্যান, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্লগটা দেখতে থাকো। সৌম্য একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো যাচ্ছি এবার মাছ আনতে, চলো। চলে এসেছি মাছ দাদার কাছে, এই যে চলে এসেছি মাছ নিতে। আর দাদাকে বলেছিলাম মেয়েটাকে আনতে, আমাকে এসে বলছে রূপসা আন্টি তোমার এত দেরি হলো কেন? আমি বলছি আমি ঘুমিয়ে গিয়েছিলাম। বলছে আমি 6টায় উঠেছি। হ্যাঁ ঠিক আছে। তোমার মাছটা, এই মাছটা আমরা নেব আজকে। কত ওজন হয়েছে এটা? 1 কিলো 300 কেজি। দেখো তো, আর আমার চিংড়ি, চিংড়ি একটা আমাদের, এটা আমার সালার, আর ওটা তোমাদের। বাস এর থেকে বেরোবে তেল। দেখছি এবার চিংড়ি নেব, এটা নিয়ে চলে যাব বাড়ি। দাদার কাছে মাছ নেওয়ার পর এখন আমরা সোজা পথে বাড়ি না গিয়ে এই রোদের মধ্যে বেঁকা পথে বাড়ি যাচ্ছি ঘুরে ঘুরে। সৌম্যকে কি বলবো বলো, আর কিছু বলার নেই। বলছে না চলো এক চক্কর ঘুরে যাই। এখন গিয়ে রান্না করতে হবে, কি রান্না করবো কোনো ঠিকঠাক নেই, ও এখন ঘুরবে। তো দাদাদের বাড়িও এই দিকেই, আর সব মাছই দাদাদের বিক্রি হয়ে গেছে, শুধুমাত্র আমাদের জন্যই ছিল। এবার আমরা এইটা দিয়ে ঘুরে তারপর চলে যাব বাড়ি। এখন আমাদের বললাম না চা ব্রেকফাস্ট কিচ্ছু খাওয়া হয়নি, গিয়ে এখন ব্রেকফাস্ট করব, তারপরে রান্নার জোগাড় করতে হবে। কি রান্না হয় দেখি। ভেবেছিলাম মাছের তেলটা যদি ভালো হয়, আমার নয় মাছের তেল ভাজা খেতে দারুণ ভালো লাগে, কিন্তু এমা এখানে তো মানে গল্প হয়ে গেল। আমরা ডাব ভেবে না, ওই তো ওই গাড়িতে ডাব আছে, কিন্তু তেলটা খুব খারাপ ছিল আজকে, তো তেলটা নিলাম না। ওই কারণে চিংড়ি নিয়েছি আর রুই মাছ নিয়েছি। দেখা যাক কিছু একটা মাছেরই কিছু বানাবো। এখন এখানে ডাব খাবো। আমরা তো এবার চলে এসেছি ডাব খেতে। এইখানটায় অনেক কম দামে ডাব পাওয়া যাচ্ছে, 15 টাকা 20 টাকা। আর আমাদের বাড়ির কাছে যেগুলো পাওয়া যায় সেটা হচ্ছে 35-40 টাকা করে। এখানে চলে এলাম, ডাব খেয়ে নিই। আমি তো একটা বড় ডাব নিয়ে নিয়েছি, মালাই সমেত ভরে ভরে মালাই আছে। আর সৌম্যরটা দেখাও, সৌম্য একটা ছোট। এই যে আমারটা ছোট দিয়ে দিয়েছে, খুবই ছোট। রূপসারটা অনেক বড় দিয়েছে, তোমাকে দেবো এটা, দুহাতে খাচ্ছে। প্রচুর রোজ চলে, ছাওয়াটাই যায়। হ্যাঁ, ডাবটা তো খাওয়া হয়ে গেছে, সৌম্য এখন গেছে মালাইটা কাটাতে, তো কাটিয়ে আনুক। আর তোমাদের যেটা দেখাবো, এই ছাওয়াটাতে আমরা এলাম, প্রচণ্ড রোদ। তো এটা একটা বেল গাছ, দেখো। শিবরাত্রির আগে দেখতে পেলে ভালো হতো, এখান থেকে এসে বেলপাতা নিয়ে যেতাম। তো কোনো ফুল দোকান থেকে মনে হয় এইভাবে ডালটাকে ভেঙে দিয়ে নিয়ে গেছে আর কি পাতা। আর এখানে দেখো একটা ডাল কেটেওছে, গাছটা দেখা যাচ্ছে, এই যে বেল গাছ। কিন্তু বলে যদি ফল না হয় সেই বেল গাছের পাতা কিন্তু পুজোর কাজে লাগে না, ফল না হওয়া বেল গাছ। এটা একটা জাম গাছ, এই গাছটাতেও প্রচুর কচি পাতা বেরিয়েছে আর কি, তো জাম হবে। এখানটা খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, জায়গাটা খুব সুন্দর, ফলের গাছে ভরা। ওখানে একটা বাতাবি লেবু গাছ হয়েছে, সেখানে বড় বড় বাতাবি লেবু ধরে আছে। আর সব থেকে যেটা দেখাবো বলে আমি অন হলাম, এখানে দেখো একটা কাঁঠাল গাছ। তো কত বড় বড় ইঁচড় ধরেছে দেখো।
আর ওপেন রাস্তার ওপর, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে হলে এখন লোকের বাড়ি গিয়ে এগুলো রান্না হয়ে যেত, কিন্তু এখানে কোনো চুরির কোনো ব্যাপার নেই, কেউ এখানে চুরি টুরি করে না, এত ভালো। এই দেখো, এটা একটা সবেদা গাছ, পুরো ফলের গাছে ভরা, প্রচুর সবেদা হয়ে আছে। আর ওখানে আম গাছটায় ভরে ভরে মুকুল এসেছে। আর এই দেখো কত এঁচড়ের ছোট ছোট, মানে এঁচড় হওয়ার জায়গাগুলোও হয়েছে, এঁচড় হয়েওছে। আর সৌম্য অলরেডি ওখানে মালাইটা কেটে নিয়ে চলে এসেছে। চলো এখন খাওয়া যাক। আমার খুব ভালো লাগে এরকম ফলের গাছ দেখতে, ফুলের গাছও ভালো লাগে অবশ্যই। তো কি ভালো লাগলো সৌম্য, দেখো কি সুন্দর এঁচড় হয়েছে ওখানে, সবেদা। এই দেখো কতটা মালাই হয়েছে, এটা তো প্রায় নারকোল হয়ে গেছে। হ্যাঁ, আমি এরকমই ওকে দিতে বলেছিলাম। আর এটা একদম পাতলা শাঁস হয়েছে। চলো খেয়ে নি। রূপসা তো মাটন খেতে খুব ভালোবাসে, আর আমাদের তো এই বেরোনো এদিক ওদিক করা নিয়ে আর মাটন কেনাই হয়নি, অনেক দিন আগে খেয়েছিলাম। তো রূপসার জন্যে আজকে চলে এসেছি এই দোকানে, ওকে আজকে একটু মাটন খাওয়াবো। এবার যাই কিনে নিই। বেজে গেছে এখন 1:45, আর বাজার থেকে বাড়ি আসতে আমাদের বেজে গিয়েছিল 12:30। এসেই আমি চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিলাম। আমি ভাতের চালটা ভিজিয়েও যাইনি আজকে। আর শুক্রবার তো আমরা তড়িঘড়ি চলে গিয়েছিলাম অভিনীল দাদের বাড়ি, তো ডিনারের জন্য ভাত, পোস্ত বাটা, ফুলকপি আলুর তরকারি সবই তো ছিল। ফুলকপি আলুর তরকারিটা নিয়ে চলে গিয়েছিলাম, তো এটার মধ্যে ভাত আর পোস্ত বাটা থেকেই গিয়েছিল। ওগুলো এখন গরম করে পেঁয়াজ কুচিয়ে সৌম্যকে দিয়ে দিলাম। সৌম্য ব্রেকফাস্টে ভাতই খেয়ে নিল, ব্রেকফাস্টে টাইম ওভার হয়ে গেছে যদিও। আর আমি এদিকে ঝটপট করে আলু কেটে নিলাম মাংসের জন্য, পেঁয়াজ আদা সব বের করে নিয়েছি। স্যালাড হবে, পাতলা খাসির মাংসের ঝোল আর ভাত, এই হবে আজকের রান্না। এটাতে আছে মাটন আর চিংড়ি মাছ, আর এই মাছটাকেও ধুতে হবে। আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আগে মাটনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দই আনতে হবে, আমার বাড়িতে দই নেই। সৌম্য এখন যাবে দই আনতে, সেই ফাঁকে আমি এতক্ষণ ধরে এবার করে নেব হচ্ছে মাছ ধোয়াধুইগুলো, আর এই পেঁয়াজ টেঁয়াজগুলো কেটে নেব। আর আমার সকালবেলা উঠে বিছানা ক্লিনিংও হয়ে গেছে, আর গাছগুলো সমস্ত আমি জল দিয়ে একদম স্নান করিয়ে দিয়েছি। ব্যালকানিটাও পুরো ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। প্রচণ্ড রোদ গো আজকে, প্রচণ্ড রোদ। আর এটা তো এবার আমার ঘরে ঢুকতে আর এক বিদ্যা মতো মানে লাগবে, তাহলেই এটা আমার মোটামুটি ঘরের ভেতর ঢুকে যাবে। এর ডালগুলো ছাঁটতে বলছে সৌম্য, কিন্তু কিভাবে ছাঁটবো বলো, প্রত্যেকটা ডগায় ডগায় ফুল ছাঁটতে পারি? আর এই গাছগুলো আছে বলে আমার ব্যালকানিটা এত ঠান্ডা যে বলার কথা নয়। খুব সুন্দরই বেড়েছে, বাড়ছে। আর সকালে উঠেই একদম ভোরে ভোরে আমার কাচাকুচি সব হয়ে গেছে। তো চলো এবার আমি শুরু করে দিই আমার রান্না বান্না। সৌম্য তুমি চলে যাও, দইটা নিয়ে এসো, ঝটপট করে রান্না করতে হবে। 3:30-র মধ্যে আবার দিদি চলে আসবে। রূপসা কাজ কত দূর? কাজ তো হচ্ছে, দেরি তো অনেকটাই হয়ে গেছে, কি আর করবো, প্রতিদিনের একই রুটিন হয়ে গেছে। তো এখন ভাতটা তো অলমোস্ট হয়েই এসেছে, আর এখনো সময় লাগবে 10-15 মিনিট মতো। আর এদিকে আমি আলু, পেঁয়াজ, রসুন, টমেটো, শসা সমস্তটা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে পেঁয়াজ ছাড়াতে গিয়ে, চোখ একদম জ্বলে অবস্থা খারাপ। এত কাঁদায় উইকেন্ড এলেই পেঁয়াজ রসুনগুলো আমায় এত কাঁদায় কেন কি জানি। আর এখানে আমি মাছ ধুচ্ছি, ওদিকে ভাতটা তুমি ইয়ে করো। হ্যাঁ, ভাতে একটু জল দিয়ে দিই। হ্যাঁ, একটু জল দিয়ে দাও। এখানে তো মাছ ধরা চলছে, আর আমি রূপসার কাজ একটু এগিয়ে দিলাম, ভাতে জল দিয়ে দিলাম। বাবা, না, এই যে ভাতে জল দিলাম, ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, অনেক বড় কাজ করে ফেললে গো তুমি। এখানে এখন এত মাছ ধুতে হবে আমার। এখানে সব চিংড়ি আছে। আজকে রুইটা কত ছিল? 1 কিলো 400 না 300? 1 কিলো 300। হ্যাঁ, আর চিংড়িটা হচ্ছে 300। হ্যাঁ, 300 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো বেশ বড় বড় আছে। দাদার বউ একটু ছাড়িয়েও দিয়েছে, তবুও একটু ফ্রেশ করে আমাকে ক্লিন করতে হবে। মাটনটা যে ম্যারিনেট করবো এখনও হয়নি। মাছগুলো আগে ধুয়ে ফ্রিজে ঢোকাই, কারণ কাটা মাছ তো বেশিক্ষণ বাইরে রাখলে আর যে হারে গরম পড়েছে খারাপ হয়ে যেতে পারে। এটা আমার পুরো সপ্তাহেরও বেশি, আমার মোটামুটি 10 দিন চলে যায় এই মাছ। চলো আগে কাজগুলো সারি সমস্ত। চিংড়িটা দিয়ে কি মালাইকারি হবে নাকি বর্ণালী স্টাইলে? না, এমনি আপাতত করে দেবো, পরে আবার কোনো দিন হবে।
হ্যাঁ, তার জন্য আমাকে নারকেলের পাউডার আনতে হবে, এই মুহূর্তে আমার কাছে নেই। তবে আজকে সন্ধ্যাবেলা একবার ডিমার্ট গিয়ে আনা যেতে পারে, দেখা যাক কি হয়। এখন তো আগে ধুয়ে রাখি ফ্রিজে। মাছ তো ধুয়ে আমার ফ্রিজে ঢোকানো হয়ে গেছে, তার মাঝখানে আমার দিদি ফোন করেছিল, এতক্ষণ ওর সঙ্গে কথা বলতে বলতে কাজগুলো করছিলাম আর কি। আর এখন মাটনটাকে একটু ম্যারিনেট করছি। এটা ওই 450 গ্রাম মতো আছে। আজকে আমি হাড় নিইনি একদমই, জাস্ট এই 2-1টা হাড়, বাকি সবই সলিড পিস নিয়েছি। আমাদের দুবেলার হয়ে যাবে, ওই 12 পিস মতো, 12-13 পিস মতোই হয়েছে আলু দিয়ে। আর এখানে আমি চর্বিটা কিছুটা রেখেছি, এটা যখন পেঁয়াজটা ভাজবো, কিছুটা পেঁয়াজ পেস্ট দেবো, কিছুটা পেঁয়াজ হচ্ছে তোমার ভেজে মানে কুচো করে দেবো আর কি। তখন ওই চর্বিটা দেবো, তাহলে ওটা থেকে তেলটা বেরিয়ে বেশ ভালো একটা উপরে তেল ভাসা ব্যাপারটা আসবে। এটা ম্যারিনেট করে রাখলাম। এবার যতক্ষণ এটা থাকবে ভালো, কিন্তু অলরেডি 1:30 বেজে গেছে, আমার বেশিক্ষণ রাখা যাবে না। এটা পেঁয়াজ কুচোতে মশলা মারতে যেটুকু টাইম লাগবে সেটুকু টাইম থাকবে। ভাতটাও হয়ে গেছে, আমি ভাতটাকে ফ্যানটা কুকুর করে দিয়ে এবার আমি এখন পেঁয়াজগুলো কাটবো, স্যালাড কাটবো। আমার তো রান্না চলছে, এখন বাজে 2টো। আমার ভাত আর ওখানে স্যালাড কাটা হয়ে গেছে। আজকে অনেকটা ভাত করেছি দুবেলা খাবো বলে। আর এখানে স্যালাডের মধ্যে শসা, পেঁয়াজ, লেবু, টমেটো সবই কেটেছি। আর মাংসের জন্য আমার এখানে আলু ভেজে রাখা হয়ে গেছে একটু লাল লাল করে। আর পেঁয়াজটা এখন ভাজা হচ্ছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি তার উপরে এই চর্বিটা দিয়ে দিলাম একটু, এটা ভাজা হোক। আর এখানে মাটনটাও আমি ম্যারিনেট করে রেখেছি, খুব বেশিক্ষণ হলো না, ওই 1/2 ঘন্টা মতো ম্যারিনেট হলো, ও ঠিক আছে, তাতেই হয়ে যাবে। আর সৌম্য বলেছে একটু বেশি করে ঝাল দাও নাকি, তাই তো সৌম্য? হ্যাঁ, ও একটু ঝাল খাবে আজকে, যদিও এদিকে ভালোই গরম পড়ে গেছে তবুও। আর এখানে আমি আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সব কিছু, টমেটো সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এই পেস্টটাও দেবো। পেস্ট দিলে কী হয়, ভেজিটেবল ঠিক হয়, যে কারণে ওটা দেওয়া। সেটা রান্নাটা করে নিই। আমার তো এখানে খুব সুন্দর করে মাটনটা কষানো হয়ে গেছে, আর 2:25 মতো বেজেও গেছে। এবার এটাকে আমি প্রেশার কুক করে নেব। খুব একটা বেশি সিটি দেব না, কারণ বেশিরভাগই সলিড পিস আছে। আর তার আগে আমি এই মিক্সি ধোয়া জলটা একটু অ্যাড করে দেব। আর কুকারে আমি গরম জল করতে দিয়ে দেব, তো সেইটা দিয়েই, খুব একটা টালটালে ঝোলও করব না, কিন্তু আবার গা মাখাও হবে না। তো কিছুটা পেঁয়াজ মেটে আর কিছুটা পেঁয়াজ এরকম ভেজে দিলে গ্রেভিটা কিন্তু ঠিক এরকম হয়, থিকের ওপর হয়, বেশ ভালো লাগে খেতে। আর ঝাল তো অনেকটা দিয়েছি, তবুও আমি নুন ঝালটা আর একবার টেস্ট করে নেব। সৌম্য ঢুকে গেছে স্নানে, আজকে ওর বাথরুম ক্লিন করার ডেট। এই কদিন বেড়াতে যাওয়ার চক্করে একদম মানে ফেব্রুয়ারি মাসটা বাথরুম ক্লিন করাই হয়নি, তো আজকে ও এই কাজটা পেয়েছে, এখন এটা করবে, তারপর পুজো দেবে। ও পুজো করতে করতে আমি স্নান করে নেব, দিয়ে চটজলদি খেতে হবে। আমাদের দিদি যে এত মানে টাইমে চলে আসে, আমাদেরই দেরি হয়, তো ওই জন্য আমরা কোনো দিন ভালো খাবার হলেও তৃপ্তি করে খেতে পারি না, মানে সেই উবু বেলা করে আমাদের খেতে হয়, কারণ দিদি এসে বেল বাজায়। তো চলো ঝটপট করে নিই। প্রেশার কুকারের মধ্যে তো আমার জলটা দেখছোই একদম টকবক করে ফুটে উঠেছে। আর এবার কষানো মাটনটা এখানে অ্যাড করে 2 কি 3টে সিটি দিয়ে নেব, ব্যাস হয়ে যাবে তাহলে। সৌম্যরও স্নান হয়ে গেছে। ঘড়িতে এখন 8টা, আর অনেকক্ষণ পর আজকে আবার তোমাদের সামনে এলাম। ভুলেই গিয়েছিলাম যে আজকে আমি ব্লগ বানাচ্ছি, রবিবার। আর বেশ অনেকক্ষণ আগে সন্ধে দেওয়াও কিন্তু আমার হয়ে গেছে। আর সৌম্য বললো একটু বেরোবো, তুমি ভিডিও বানাবে না? তো তখন আমার হঠাৎ করে মাথায় এলো সত্যিই তো আজকে তুমি ভিডিও বানাচ্ছি। তো এখন সৌম্য হয়ে গেছে রেডি, আর আমিও রেডি হয়ে গেছি। আমরা এখন বেরোবো, তাই তো? কোথায় যাব? দেখি কোথায় যাওয়া যায়, এমনি ঘুরতে যাব। তো দুজনেই একসঙ্গে রেডি হয়ে গেছি, এবার বেরোবো। ও জ্যাকেট পরেছে, ভেতরে ফুল হাতা টি শার্ট পরেছে। আমি জ্যাকেট ফ্যাকেট আর পরিনি, শুধু ফুল হাতা একটা টি শার্ট পরে নিয়েছি। তার কারণ জ্যাকেট যত বের করব এখনও পরলে আমাকেই কাচতে হবে, আমি আর রেগুলার কাচতে পারছি না। এত কাচাকুচি হচ্ছে আমার, এত কাচাকুচি হচ্ছে যে আমি কেচে কেচে শেষ হয়ে যাচ্ছি। তাই ঠান্ডা লাগে লাগুক, কিন্তু আর হেলমেট থাকবে তো, কান ঢাকা থাকলে অসুবিধা হবে না। বাইরে আর অতটা ঠান্ডা নেই আগের মতো, এখানে গরম পড়ছে। এই তো ফ্যান চলছে আমাদের, এই দেখো ফ্যান চলছে। বহুদিন পরে ফ্যান চললো, বহুদিন পরে বলা ভুল, লাস্ট কয়েকদিন ধরে চলছে।
হ্যাঁ মানে এমনি দিদি এলে যখন ঘর ক্লিন করে তখন তো দিদি চালায়, কিন্তু আমরা এমনি চালাতাম না, তো রাত্রেবেলা চালাই আমরা শোয়ার সময়, গায়ে ব্ল্যাঙ্কেটও থাকে ফ্যানও থাকে, কিন্তু এখন দেখছি মানে সকালে দুপুরে সন্ধে সবসময় চালাতে হচ্ছে। আর আজকে আমাকে সৌম্য বলে একটু দূরে যাব, তো হেলমেট পরো, তো আমার এখন থেকেই চিন্তা হচ্ছে কানে লাগবে, সব সময় কানে দুল খোলা পড়া করতো, আমার মা বারণ করে, তো ওই জন্য দুলটাও খুলতে পারি না, কিন্তু কানে আমার লাগবে আমি বুঝতে পারছি। আর তার আগেও আমার খুব খিদে পেয়েছে আজকে, যদিও আমি পেট ভরে ভাত খেয়েছি, কিন্তু তাও এখন আবার খুব খিদে পেয়ে গেছে। তো চলো বাইরে বেরিয়ে আগে কিছু খাই, তারপর একটু ঘুরবো, ঘুরে টুরে বাড়ি আসবো, এসে অনেকগুলো কাজ আছে, ভিডিও এডিট করা হয়ে গেছে, সেটাকে একটু দেখে এক্সপোর্টে বসাবো। আর তারপর তোমাদের আজকে দেখাবো ইয়ারকড থেকে কি কি কিনে এনেছি, রোজ ব্লগেই বলছি আজ দেখাবো, ভুলেই গেছি, আমি জিনিসগুলো ব্যবহার করতেও পারছি না তোমাদের দেখাইনি বলে, তো আজকে ফাইনালি ওগুলো দেখাবো। চলো এবার বেরোনো যাক। আমরা তো যাচ্ছিলামই, আর যেহেতু খিদে পেয়েছিল তো অনেক দিন পরে আমরা চলে এলাম মহাদেব চার্স অ্যান্ড সুইটস। আর রূপসা এখানে হেলমেট পরেই খাচ্ছে, হেলমেটটা আর খোলেনি। কিরকম ঠিক আছে? চলো আমিও খেয়ে নিই, নাহলে ওই সবগুলো খেয়ে নেবে। ফুচকা খাওয়ার পর তো আমরা বেরিয়ে পড়েছি এদিক ওদিক ঘুরতে, তো সৌম্য একটা কোন দিকে রাস্তায় যাচ্ছে ও নিজেই চিনতে পারছে না। সৌম্য বাড়ি ফিরতে পারবো তো? কোথায় যাচ্ছে এই রাত্রেবেলা, এখন নতুন রাস্তাও এক্সপ্লোর করছে, আমি জানি না আদৌ আমি আজ বাড়ি ফিরতে পারবো কিনা। গুগল বাবাজি আছে যখন বাড়ি ফিরতে পারবো বলো সৌম্য? তবে এই রাস্তাটা দিনের বেলা এলে বেশি ভালো লাগতো দেখতে, চিনে যেতাম। চলো দেখি কোথায় নিয়ে যায় ও। ঘোরাঘুরির পরে আমরা তো চলে এসেছি আঙুর কিনতে। রূপসা আঙুর খেতে খুব ভালোবাসে, ও অন্য একটা দোকানে আগের দিন দেখেছিলাম, নেওয়া হয়নি, আর আজকে নিয়ে নিচ্ছে। অনেকক্ষণ তো হলো আমরা বাড়ি চলে এসেছি, এবার খেয়ে নেবো। হ্যাঁ আর ভিডিও করা হয়নি, এইভাবে ভিডিও করলে আর কি হবে, অনেকক্ষণ বাড়ি চলে এসেছি। এখন ভাত গরম করে নেওয়া হয়েছে, দিয়ে এই যে এখানে লাল লাল মাটন, আর এখানে আছে স্যালাড, এই দিয়ে হয়ে যাবে ডিনার। শোনো তোমার থালাটা দাও না আমাকে খেয়ে। বেজে গেছে এখন 11:30, আর আমাদের ডিনার করাও হয়ে গেছে, আমি ফ্রেশও হয়ে নিয়েছি, মানে ক্রিম মাখা হয়ে গেছে, চুলটা বাঁধবো জাস্ট আর শুয়ে পড়বো। আর তার আগে তোমাদের দেখাই, রোজই আজ দেখাবো কাল দেখাবো করে দেখানোই হচ্ছে না, যেমন এনেছি তেমনই রেখে দিয়েছি। দেখো এটা তো একটা হিল স্টেশন ছিল, আর হিল স্টেশন মানেই মশলা, চা, এই টাইপের জিনিসই পাওয়া যায়। আমরা কিছুদিন আগেই মানে কিছু মাস আগে উঠে গিয়েছিলাম, তো এই টাইপের জিনিসই এনেছিলাম। আর ব্যাঙ্গালোর থেকে টুকটাক আমাদের বেড়াতে যাওয়া হয়েই যায়, তাই সব সময় বাড়ির জন্য গুছিয়ে সবটা কিনে আনা সম্ভব হয় না। বাড়ির বলতে আমি আমার মানে শ্বশুর বাড়ি বাবার বাড়ির কথা বলছি। হ্যাঁ দূরে কোথাও ভালো কোথাও গেলাম তো তখন অবশ্যই আনা যায়, কিন্তু এগুলো তো টুকটাক, তাই ছোটোখাটো জিনিস ঠিক আছে। আর বেরিয়েছিলাম তো আমরা একদম শর্ট টাইমে, সন্ধ্যেটার জন্য গিয়েছিলাম, তো একদিনের একটা ট্যুর, তো এই কারণে কিছুই আমার সেরকম কেনাকাটি হয়নি। সৌম্য এটা নিয়েছে একটা এলাইচি চা, এটা 250 গ্রাম চা, এই চাটা ও কিনেছে বাড়িতে খাবে বলে। এর একটা বিশেষ কারণ আছে কেনার, কারণ উটি থেকে আমরা যে চায়ের 3টে প্যাকেট এনেছিলাম 500 গ্রাম করে, একটা আমার মাকে দিয়েছিলাম, একটা আমার দিদিকে দিয়েছিলাম, আর একটা আমার শ্বশুর বাড়িতে দিয়েছিলাম, তো আমাদের জন্য একটাও ছিল না, যার কারণে উটি থেকে আনা চা আমরা বাড়িতে গিয়েই যা খেয়েছি, আমাদের এখানে আমরা খাইনি। 3টেই প্যাকেট এনেছিলাম, লাগেজ অনেক হয়ে গিয়েছিল বলে, তো ওই জন্য এবারেও এখান থেকে এলাইচি চাটা নিয়ে যায়। তো সৌম্য বিভিন্ন ফ্লেভারের ছিল, আদার ছিল, এটাই ছিল, আর আমি চায়েতে খুব এলাচ দিয়ে খেতে পছন্দ করি, ওই জন্যই ওটা মাথায় রেখে এটা নিয়েছে, এটা আমাদের জন্য নেওয়া হয়েছে। আর উটির মশলা খুব বিখ্যাত, তো আমরা এই জিনিসগুলো কিন্তু কিনেছি সমস্ত উটির দোকান থেকেই। ইয়ারকডেই উটির একটা আউটলেট ছিল দোকানে,
তো সেই দোকান থেকে এই মশলাগুলো আমাদের কেনা। এটা নিয়েছি একটা গোলমরিচের প্যাকেট, এটাও 250 গ্রাম গোলমরিচ, এটা আমি কিন্তু খুব সস্তায় পেয়েছি। 250 গ্রাম গোলমরিচের দাম নিয়েছে মাত্র 220 টাকা। আর গোলমরিচ আমাদের প্রচুর ব্যবহার হয়, দেখেছো তোমরা, সৌম্য আর আমি দুজনেই গোলমরিচের ঝালটা খেতে ভীষণ পছন্দ করি, আর এটা তো শরীরের পক্ষে খুবই ভালো, তাই এটা নিয়েছি। আর প্রত্যেকটা মশলা এত গন্ধ না, মানে খুব ভালো ওখানকার মশলা। এটা নিয়েছি একটা জয়িত্রী, তো এটার দাম নিয়েছে 150 টাকা, এটা 50 গ্রামের জয়িত্রী। আমি এটা নিয়ে সেকেন্ড টাইম ব্যবহার করব। এর আগে তোমরা দেখেছো যে লালবাগে যে ফ্লাওয়ার শোটা হয়েছিল ওখানে আমি গিয়েছিলাম, তো ওখানে আমি একটা ছোট্ট প্যাকেট কিনেছিলাম 20 টাকা দিয়ে, ওটা উটিরই একটা দোকান থেকে। তো ওটা আমি পোলাও টোলাওতে দিয়ে বা মাংসে দিয়ে দেখেছি খুব ভালো একটা গন্ধ হয়, এর একটা নিজস্ব খুব সুগন্ধ আছে, যে কারণে এবার একটু বেশি করেই নিয়ে নিলাম জয়িত্রীটা, রান্নায় দেওয়া যাবে। আমি তো রান্না করতে খুবই ভালোবাসি, তোমরা তো জানোই। আর নিয়ে নিয়েছি একটু কাসৌরি মেথি, এটা আমাদের এখানে লোকাল সমস্ত মার্কেটেই পাওয়া যায়, বাট ওই যে বললাম ওখানকার জিনিসগুলো ভালো মশলা, তাই নিলাম। এটাও 50 গ্রাম, এটার দাম নিয়েছে মাত্র 80 টাকা। তো এটা দিয়ে খুব তাড়াতাড়ি কিছু একটু বানাবো, সৌম্য তো ওই খাবে বলে এই জিনিসগুলো নিয়েছে, আমি জানি, তাই তো সৌম্য? হ্যাঁ। আর নিয়েছি, এটা আমার খুব নেশার জিনিস, মানে আমি যেখানেই চাই, এটা আমি দুই একজনের ব্লগ দেখে এই জিনিসটা আমি শিখেছি আর কি, মানে ভালো লাগতে শুরু করেছে আমার। আমি এরকম অনেকের ব্লগ দেখি, তো তাদের দেখে এরকম ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করার ভীষণ শখ আছে, যেখানেই বেড়াতে যায়, তো সেখান থেকে আমার এই নেশাটা হয়েছে আর কি। তো আমিও যেখানেই টুকটাক বেড়াতে যাই, যেমন গেছি বলতে উটি গেছি আর এই এয়ারপোর্ট গেলাম, তো এখান থেকে আমি এই ম্যাগনেটগুলো কিনেছি, এই রকম স্টাইলের কিনেছি 3টে, একটা আমার, আর এই 3টে আমি কিনেছি গিফট পারপাস। 3টে ঠিক নয়, হয়তো 2টো আমি রাখবো। এটা একটা অন্য শেপের নিয়েছি, একটা চায়ের কাপ, আর এই 3টে সেম নিয়েছি। আমার দিদির জন্য একটা এখানে থাকবে, কারণ দিদি কিছুদিন আগে দীঘা বেড়াতে গিয়েছিল, তো ওখান থেকে ও আমার জন্য একটা এনেছে, তো ওর জন্য এটা এনেছি। টোটাল এই 4টে এনেছি, তার মধ্যে একটা কি 2টো আমার, বাকিগুলো আমি যাকে ভালো লাগবে দিয়ে দেবো। তো এই ছিল আমার ওখানকার শপিং। আর সৌম্য একটা এটা কি নিয়েছে, এটা কি গো সৌম্য? এটা কিছু একটা লজেন্স হবে। হ্যাঁ, এটা ওকে অভিনীলদা নিতে বললো। এটা না ছোট ছোট নয়, কি বলবো, এই ছোট্ট ছোট্ট একদম সাবুদানা, হ্যাঁ পোস্তর দানার মতো জিনিসটা, এই যে নড়ছে এরকম। তো এটাকে না ম্যাজিক পপস নাম আছে, তো এটা মুখে দিলে নাকি পটপট করে ফাটে, কি একটা জিনিস জানি না। এটা এনে থেকে এখানেই রয়ে গেছে, খাওয়া হয়নি, এটাকে খাবো, এটা এখানে রেখে দিই, এখন খাবো না। তো এই ছিল আমার কেনাকাটি। ওখানে সেরকম কিছুই দোকান ছিল না, হ্যাঁ হোমমেড চকলেটের অনেক দোকান ছিল উটির, কিন্তু আমি একদম হোমমেড চকলেট উটি থেকে এনেছি, আমার একদম ভালো লাগেনি, আমার পার্সোনালি খেতে ভালো লাগে না ওখানকার চকলেট, মানে ওই হোমমেড চকলেট জিনিসটা আমার ভালো লাগে না, তো যার কারণে আমি নিইনি। হয়তো যদি এর মধ্যে বাড়ি যাওয়া থাকতো তাহলে নিতাম বাড়ির সবার জন্য, আমার ভালো লাগেনি, হয়তো তাদের ভালো লাগতে পারে, কিন্তু যেহেতু আমার এখন বাড়ি যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, সুতরাং ওগুলো এনে বাড়িতে রেখে দিলেও কি একটা তেলচিটে গন্ধ হয়ে যায়, ফ্রিজে থাকলেও একটা বাজে গন্ধ হয়, বা আমরা এখান ওখান যাই, ফ্রিজ তো আমাদের বন্ধ থাকে, তো খারাপ হয়ে যাবে, যে কারণে আমি নিইনি। আবারও আমাদের বাড়ি যাওয়ার আগে হয়তো বা কোথাও একটা বেড়াতে যাওয়ার প্ল্যান হবে, বেড়াতে যাব, তো তখন ওখান থেকে আরো জিনিস কিনে আনবো, তখন আমার বাড়ির লোকের জন্য নেওয়া যাবে। তো চলো আজকের ব্লগটাকে তাহলে এতটাই রাখলাম, জানি না কি শেয়ার করলাম না করলাম, যা যা করলাম টুকটাক করে দেখানোর চেষ্টা করলাম। তোমরা অনেকে আছো যারা আমার রেগুলারের ব্লগ দেখো, কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, কিন্তু কেন এগুলো তোমরা করো আমিও বুঝতে পারি না। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করলে আমার সাবস্ক্রাইবার বাড়লে আমার ব্লগগুলো করতে ভালো লাগবে, বা টুকটাক করে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে ইচ্ছা জাগবে। আমি তোমাদের বারবার বলেছি, তোমরাও বলবে যে তোমরা অন্য ধরনের যদি কিছু ভিডিও দেখতে চাও, ব্যাঙ্গালোরের কোনো জায়গা যদি তোমরা দেখতে চাও, এখানকার খাবার দাবার, এখানকার মানুষজন কিরকম কি, এরকম ধরনের যদি তোমরা ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও তোমাদেরকে দেখানোর। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার পেজটাকে লাইক ফলো করো। তোমরা করো কি, আমি আমার ইউটিউবের লিঙ্ক যখন
আমার প্রোফাইলে শেয়ার করি, তোমরা ওই পোস্টে এসে পার্সোনালি ওখানে তোমরা লাইক করো, কমেন্ট করো, কিন্তু তোমরা ইউটিউবে বা পেজে গিয়ে এগুলো করো না, যেটা আমার খুবই কষ্ট হয়। তো তোমরা যে জায়গা থেকে ভিডিওটা দেখছো তোমরা প্রপার ওই জায়গায় গিয়ে কমেন্ট করো, তাহলে ভালো লাগবে। আর প্লিজ ভিডিওটাকে শেয়ার করো, সকলের মধ্যে আমাদেরকে পৌঁছে যেতে সাহায্য করো, যাতে তোমাদের মতো আরো অনেকে আমাদের দেখতে পায় বা আমরা তোমাদের মতো আরো অনেকে ভালোবাসা পেতে পারি। তো চলো, আজকের ব্লগটা এতটাই থাকলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।